সুবর্ণা মুস্তাফা অভিনয় জগতে বাংলাদেশের সুপরিচিত এক নাম। সুবর্ণা মুস্তাফা 1959 সালের 2রা ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে। তার পিতা প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিকার গোলাম মুস্তাফা। তার মাতা হোসনে আরা পাকিস্তান রেডিওতে প্রযোজনার দায়িত্বে ছিলেন। নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে সুবর্ণা প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন। 1980-র দশকে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে আফজাল হোসেন এবং হুমায়ুন ফরিদির সাথে তার জুটি ব্যাপক দর্শক সমাদর লাভ করে। রোজ প্রতীক্ষায় বেলা যায় তার, গান গায়। 1980 সালে সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুড্ডি ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন। বন্ধু আমার দূর সমুদ্রে, ওকে খবর দাও। 1983 সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। স্বামীর কাছে এক ভাগ্যবতী স্ত্রীর এক স্নেহের দাবি। ইন্সপেক্টর সোহেল। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ঘুড্ডি, নয়নের আলো, শঙ্খনীল কারাগার, পালাবি কোথায়, গহীন বালুচর ইত্যাদি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে 2019 সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে। 2019 সালে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন থেকে সুবর্ণা মুস্তাফা সংসদ সদস্য নির্বাচিত হন।